একটা রিসোর্টে ঘুরতে এসেছি। এই রিসোর্টটার নাম হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট। এটা গাজীপুরে অবস্থিত। তো রিসোর্টের খাবার দাবার নর্মালি সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেগুলো মোটামুটি ফার্স্ট ক্লাস রিসোর্ট। তো এইখানে সব তিনবেলা খাবারই বুফে স্টাইলে সার্ভ করা হয়। বেশ অনেকগুলো টাকাই হচ্ছে ওরা নিয়েছে। আমাদের পার রুম মানে দুইজনের একটা রুমে প্রায় 18,500 টাকা নিয়েছে। তো সেইখানে রিসোর্টের মধ্যে আমার মতো কিছু মানুষ আছে যারা শুধুমাত্র খাওয়া আর ঘুমানোর জন্য যায়। তো খাবারটা তো একটু ভালো হতেই হবে। প্রথমেই ওদের সালাড সেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সালাদ সেকশনের পরে যে আইটেমগুলো আছে সেটা দেখার আগে রিসোর্টটা কতটুকু সুন্দর সেটা একবার দেখে নাও, তাহলে তুমি বুঝবে যে এই রিসোর্টে থাকতে তুমি 8,500 টাকা খরচ করবে কিনা। তোমার যদি বাংলাদেশের মানসম্মত রিসোর্টগুলোয় ঘোরার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা বুঝবে যে এই রিসোর্টটা আছে মোটামুটি গ্রেডের। মানে এটা একদম মানে প্রথম 10টার মধ্যে থাকবে কিনা তা বলতে পারছি না। আর এইখানের মধ্যে এখন যে আইটেমগুলো মানে লাঞ্চ খাওয়ার জন্য যে আইটেমগুলো, সেই আইটেমগুলো নর্মালি একদম বাঙালি রঙে এবং ঢঙে রান্না করা। দেখতেই পাচ্ছ যে একদম পাতলা ডাল দিয়ে হচ্ছে ওরা শুরু করেছে। এর সাথে রয়েছে মুড়ো ঘন্ট, যেহেতু সমস্ত হচ্ছে কি মাছের কোনো একটা আইটেম আছে, তো একদিনে একটা মাছ ওরা রান্না করে ফেলে। আমার যেটা মনে হয় রিসোর্টে যে জিনিসটা করে, একটা মাছ রান্না করে মাথাটা কী করবে সেটা দিয়ে হচ্ছে কি ডাল দিয়ে রান্না করে, তাহলে একটা আইটেমও পারে। মানে তুমি মুড়ো ঘন্টও পাচ্ছ আবার মাছটাও পাচ্ছ। এটা হচ্ছে একটা কমন ফেনোমেনন। আর এইটা হচ্ছে বিফ। এইটা যদি কোনো রিসোর্ট এইটা দিতে মিস করে যায় তাহলে গেস্টদের হচ্ছে মন খারাপ হবে, এটা খুব স্বাভাবিক। কারণ দুপুরবেলা যদি হচ্ছে শুধুমাত্র গরুর মাংস দিয়ে বিফ বা মাটন যদি সার্ভ করা হয় তাহলে আর বাঙালির আর অন্য কোনো কিছু লাগে না। অন্য কি আইটেম দিল কি দিল না সেদিকে কেউই তাকাবে না। যেহেতু ভাত এবং পোলাও দুটোই ছিল, তো এর মধ্যে চিকেন যেই রোস্ট ওরা দিয়েছে, মানে এইটা আসলে ব্রয়লার মুরগির চিকেন রোস্ট, এখানে সোনালী মুরগি ওরা দিতে পারতো, মানে দেখলাম আর কি। আর এইটা হচ্ছে একটা আমাদের বাসাবাড়িরও কমন একটা আইটেম, ডিমের কোরমা পোলাও দিয়ে খাওয়া যায়। সবজি, এই সবজি টবজি ওদের এইখানেই সব উৎপাদন করা হয়, ওরাই চাষবাস করে। ঝিঙে দিয়ে ডিম দিয়ে একটা রান্না করেছে, দেখো একটা আইটেম বাড়িয়ে ফেলেছে, তাই না? আর এই হচ্ছে মাছ ভাজি। আদাতে যদি হিসাব করো তাহলে মাছ মুরগি গরু এই তিনটা ওরা মেনলি দিয়েছে। আর এইখানের মধ্যে ওদের ডেজার্ট সেকশনটা যদি দেখো, মানে মানে খুব রিচ বলা যাবে না, কিন্তু মোটামুটি একটা লাঞ্চের সময় ডেজার্ট সেকশন খারাপ না। রিসোর্টটার হেলিপ্যাডটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে ওদের হেলিপ্যাড। আর এই হেলিপ্যাড থেকে বের হয়ে তুমি এরকম বাগি দিয়ে পুরো রিসোর্টটা ঘুরতে পারবে। এটাও বেশ মজার। মানে এই যে দেখো হেলিপ্যাডটা বাইরে থেকে দেখতে হচ্ছে কেমন দেখা, এটার উপরে হেলিকপ্টার এসে ল্যান্ড করে, এরপর সিঁড়ি দিয়ে তুমি নামবে। আমরা আবার খাবারে ফেরত যাই। প্রথমে আমি নিব ভাতের সাথে ওদের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এইগুলো একদম মানে শতভাগ বাঙালিনিয়া রঙে এবং ঢঙে রান্না করা। এবং বাঙালি এই খাবার যদি দুপুরে খায়, মানে একটা রিসোর্টে এসেই খাও আর বাসায় খাও, তোমার মন ভরতে বাদ। ভাতের সাথে অনেকেই পাকোড়া বা বড়া খেয়ে অভ্যাস, এই জন্য ওরা পাকোড়া দিয়েছে। আর এইখানে একটা আছে স্যুপ। স্যুপ আমি নিব না, আমি ভর্তার দিকে চলে যাই। এইটা হচ্ছে ওদের মাছ ভর্তা। হ্যাঁ, আসলে না মজার আইটেম, একটা হইলেই কয়েক প্লেট ভাত খাওয়া যায়। তো এখানে যত রকমের ভর্তা আছে সব তো নিচ্ছি, সাথে মাছ ভর্তাটা যে এরকম বুফে স্টাইলে দিয়ে রেখেছে, মাছ ভর্তা আমার খুবই ভালো লাগে। সেটা যে কোনো মাছেরই হোক, বিশেষ করে টাকি মাছের ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি সব রকমের ভর্তা সুন্দর মতো একদম সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, যে একদম বাঙালিনিয়া খাবার বলতে যেটা বোঝায়। দুপুরবেলা একটু গরমও পড়েছে, চাটনি আছে কয়েক রকমের, চাটনি আচার সেগুলো একটু একটু নিয়েছি। মানে আমার আসলে ভাতের সাথে আচার খেতে অত একটা ভালো লাগে না, কিন্তু ওরা যেহেতু দিয়েছে একটু নিলাম আর কি। এর সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর অন্যান্য যেই মানে সালাদ পোর্শন যেই জিনিসগুলো আছে সেটাও একটা নিলাম। মানে কাঁচামরিচও নিতে হবে, সেটাও যদি চিমটা দিয়ে নিতে হয়। হ্যাঁ, তারপর এমনি ভর্তার মধ্যে তো এমনি ঝালটাও থাকে, তারপর একটু নিলাম আর কি, রং ঢং করার জন্য, দেখতে সুন্দর লাগে এই জন্য মেইনলি। পাতলা ডাল অনেকে একদম ভাতের উপরে হচ্ছে কি ঢেলে নেয়, এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি এই জন্য একটা বাটির মধ্যে করে হচ্ছে পাতলা ডাল নিলাম। এখানে পাতলা ডালের মধ্যে ওরা শুকনো মরিচ দিয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার সেই জন্য একটা এই ধুন্দুল বা চিচিঙ্গা যেটাই বলো ডিম দিয়ে রান্না করেছে, সেটা দেখতে একদম ব্রাজিলের ফ্ল্যাগের মতো মনে হচ্ছে, এই জন্য নিলাম আর কি। আর একটা মাছ ভাজা। মাছ বাঁচতে কষ্ট লাগে, ওরা যদিও পেট পেট একসাথে করে একটা জুলিয়ান কাট দিয়েছে, তারপরও মাছ ভাজাটা মনে হয় এই ভর্তাগুলোর সাথে যাবে। এই হচ্ছে আমার শতভাগ পিওর বাঙালিনিয়া ডিশ বা বাঙালিনিয়া একটা প্লেট, এক প্লেট ভালোবাসা। এইরকম খাবার যদি হচ্ছে গিয়ে পাই এমনি তৃপ্তি নিয়ে খাওয়া যায়, কি বলো? আর রিসোর্টের যে সুইমিং পুলটা এটা একদম বেশি ছোট। একটা বড় রিসোর্টের সুইমিং পুলটাও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল। তো এর সাথে যেহেতু সব ভর্তা জাতীয় খাবার বা মাছ বাদে বাকি সব হচ্ছে গিয়ে ভেজ, ও সরি মাছ ভর্তাও আছে, তাই না? তারপর একটু সালাড টালাড নিয়ে পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে কমপ্লিট করলাম। এইবার একটা সুন্দর মতো জায়গায় বসে যেখানে আমি প্রপার ইলুমিনেশন পাবো,
এরকম একটা জায়গায় হচ্ছে গিয়ে যেতে হবে, তাই না? রিসোর্টটা সাজানো গুছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু বাংলাদেশের সেরা রিসোর্টের 10-এর তালিকায় আমি একে রাখতে পারবো কিনা আরও চিন্তা ভাবনা করে তারপরে বলতে হবে। তো এমনিতে ঢাকা থেকে যেতে খুব বেশি সময় লাগে না, উত্তরা থেকে আমাদের সময় লেগেছিল সোয়া 1 ঘন্টার মতো। তো রাস্তায় কিছু জ্যাম ট্যামও ছিল, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তো খারাপ না আর কি সব কিছু মিলিয়ে। ভাতের আইটেমগুলো খাওয়া শেষ, এবার পোলাওর আইটেমের দিকে যাই, যে পোলাওর সাথে যেই জিনিসগুলো ভালো লাগবে সেই জিনিসগুলো একটু চেখে দেখি, খেয়ে দেখি। তো তার মধ্যেই প্রথমে পোলাওটা বেশ ঝরঝরে, এবং এর মধ্যে যে কাঁচামরিচ দিয়েছে এটা শুধুমাত্র দমে দেওয়ার পরে এই কাঁচামরিচ দিয়েছে, এই জন্য একদম আস্ত আছে, দেখে ভালো লাগছে। আর পোলাওর সাথে নেয়ার মতো যে আইটেমগুলো আছে তার মধ্যে আবারও একটু একটা মাছের টুকরা নিলাম। হ্যাঁ, ওই মাছের টুকরা তো ভাতের সাথেই শেষ। হ্যাঁ, মাছের হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই। আমার ফিশ ফ্রাই থেকে ফিশ ভুনাটা বেশি ভালো লাগে। এই আইটেমগুলো তো আগে নেওয়া হয়েছে। তো এখানের মধ্যে যা আছে, এই যে ডিমের কোরমা, ডিমের কোরমা বাসাতেও একটা আইটেম বানানোর জন্য যেমন আমরা নিয়ে থাকি, তো পোলাওর সাথে ডিমের কোরমাটা খুবই ভালো যায়। মানে এইটা হচ্ছে গিয়ে ডিমের কোরমার ঝোলটা হচ্ছে পোলাও ডাল হিসেবে খেতে পারবে। এখানে আবার একটা চেরি ফল দিয়েছে, এইটাও দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আর এইখানের মধ্যে অন্যান্য যে আইটেমগুলো আছে, এই দেখো যে চিকেনের টুকরা আছে বেশ বড় বড়। তো চিকেনের টুকরাগুলা আমি একটু সরে টুরে দেখছি যে রান আছে কিনা, কারণ এতগুলা ব্রেস্ট পিস আর এর মধ্যে রান না থাকলে কেমনে হবে। হ্যাঁ, আমি এসেছি বলতে গেলে সবার আগে। হ্যাঁ, একটা রানের টুকরা পেয়েছি। যেহেতু হচ্ছে কি এটা কসরত করে নিতে হয়েছে, তো একটা খেলে আমার মন ভরবে না। আমি আবার হচ্ছে সরিয়ে টুরে দেখছি যে আর কোনো রানের টুকরা আছে কিনা। কি তারা দেখি রানের টুকরাগুলো সব লুকিয়ে লুকিয়ে রেখেছে, এটা আবার কোন তামসা। হ্যাঁ, মানে হচ্ছে কি ব্রেস্ট পিসের নিচে নিচে হচ্ছে কি রানের টুকরা। তো যাই হোক, যারা ভোজন রসিক মানুষ তারা ওটা খুঁজে বের করে ফেলতে পারবে, কোনো ব্যাপার না। আর এই একটা আইটেম যেটা হচ্ছে বিফ, এই বিফ আইটেমটা যদি মানে কোনো রিসোর্টে বা কোনো একটা বুফেতে বা কোনো একটা জায়গায় দেওয়া হয়, এই এক আইটেম দিয়ে সব কিছু খাওয়া শেষ করে ফেলা যায়, যদি বিফটা তাজা হয় আর কি। আর গরুর মাংস আমাদের দেশে যেই রান্না করুক, তোমার বাসা থেকে শুরু করে হোটেল পর্যন্ত সব জায়গায় মজা হয়। মানে গরুর মাংস এমন একটা খাবার, রানলেই মজা লাগে। আমরা যারা বিফ লাভার আছি আর কি, আমাদের কাছে এখন অন্যদের কথা বলতে পারবো না। আর এইখানের মধ্যে নিয়েছে হচ্ছে গিয়ে মাছের মুড়ো ঘণ্ট, যে মাছটা যে রান্না করেছে। এখন এই খাবারের সাথে যদি আমি মাছের মুড়ো ঘণ্টটা নেই, কাটা দিয়ে একদম সব কিছু মাখামাখি হয়ে যাবে, এই জন্য আমি এই আইটেমটা নিব না। আর রয়েছে যে আইটেমগুলো, তার মধ্যে একটু শসা সালাদ, মানে স্বাদবর্ধক হিসাবে বিফের সাথে খেতে তো একটু কাঁচা পেঁয়াজ টিয়াজ লাগে। এই জিনিসগুলো নিয়ে আমার এইবারের হচ্ছে পোলাও বা রিচ সেকশন যেটা, সেটা পুরা করলাম। এর মধ্যে সালাদের মধ্যে আমি দেখলাম যে কয়েক পদের সালাদ তো আছে, তার মধ্যে এই মেইনলি লবণ ছাড়া এই কাটা সালাদ, এইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এইটা দিয়ে ব্যালেন্স করা যায়, ঝাল বেশি হলে সালাদ খেলে ওই ঝাল কমে যাবে, লবণ বেশি হলে সেটা ব্যালেন্স করা যায়। ব্যালেন্স করার ক্ষেত্রে সালাদের কিন্তু মানে অপরিহার্য একটা মানে ভূমিকা আছে। এই হচ্ছে গিয়ে আমার একটা রিচ ফুড, একটা প্ল্যাটার, বাঙালির একটা ভালোবাসা। তোমরা কি বলো, তোমাদের কাছে এই খাবারগুলো কেমন লাগে?